আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের সবার? আজকে এক ক্লাসে এক চ্যাপ্টারের তোমার থার্ড ভিডিওতে আমরা আসছি জীবকোষ ও টিস্যু নিয়ে। এই চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব যে তোমার কাছে যাতে এখানকার যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো ব্যাখ্যা থেকে তুমি সহজে তো অন্য এমসিকিউ গুলো কি করতে পারো, ব্যাখ্যা করতে পারো। সব মিলাইছিলে আমি তোমাকে যদি বলি ভাইয়া আজকের চ্যাপ্টারটা মিনিমাম একটু বড় বা একটু জটিল বাট ইজি, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার সাইফুল ইসলাম ইমন ভাইয়া। সো তোমরা যে অলরেডি অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর ক্লাসগুলো, অধ্যায় 1 এবং 4 এর ক্লাসগুলো কিন্তু করে ফেলছো। সো আজকে অধ্যায় 2। তাহলে বেসিক টেসিক আমরা না যে আমরা কোশ্চেনের মাধ্যমে বেসিক পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমি যদি তোমার প্রথম এমসিকিউতে যাই, সেটা হচ্ছে তোমার কোট ঝিল্লির ভাঁজকে আমরা কি বলবো? হ্যাঁ, কোট ঝিল্লির ভাঁজকে আমরা কি বলবো? কোট ঝিল্লির যে ভাঁজ সেটাকে আমরা কি বলবো? তাহলে এই যে তোমার যে কোট ঝিল্লিটা আছে, এই কোট ঝিল্লিটা হইতেছে তোমার উদ্ভিদ কোষ বলো প্রাণী কোষ বলো তার একটা কমন উপাদান। উদ্ভিদ ও প্রাণী কোষের কি একটা কমন উপাদান, এবং এটা নরমালি তৈরি হয় তোমার লিপিড এবং কি দ্বারা? প্রোটিন দ্বারা, ঠিক আছে? এখন এই যে তোমার যে কোট ঝিল্লিটা আছে, এটার কিছু রূপান্তর আছে, কিছু কি আছে? রূপান্তর আছে। এক নম্বর রূপান্তর হচ্ছে তোমার মাইক্রোভিলাই, একটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটিক ফোস্কা বা ভেসিকল, একটা নাম হচ্ছে ডেজমোসোম, আরেকটা হচ্ছে তোমার কি পিনোসাইটিক ভেসিকল। এই হচ্ছে ধরো 4টা রূপান্তর আছে। আর এই যে মাইক্রোভিলাই মানে হচ্ছে আঙুলের মতো ভাঁজ। মাইক্রোভিলাই মানে কি? আঙুলের মতো কি ভাঁজ। এই ভাঁজের কাজ হচ্ছে তোমার শ্বসনতল বৃদ্ধি করা। শ্বসনতল কি করা? বৃদ্ধি করা। তাইলে এটার অ্যান্সার হবে মাইক্রোভিলাই। অ্যান্সার কি? মাইক্রোভিলাই, ঠিক আছে? এই মাইক্রোভিলাইটা সবচেয়ে কমনলি থাকে তোমার প্রাণী দেহের অন্ত্রে। প্রাণী দেহের কোথায়? অন্ত্রে। এই যে তোমার ক্রিস্টি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ, এটা হচ্ছে তোমার তরল অংশ, আর এটা হইতেছে তোমার বৃক্কের ভাঁজ। ঠিক আছে, এই হচ্ছে তোমার কোট ঝিল্লি। এবার আমি যদি তোমার সেকেন্ড কোশ্চেনে যাই, পরের কোশ্চেন হচ্ছে কোনটি ডিএনএ ধারণকারী অঙ্গাণু? কি? কোনটি ডিএনএ ধারণকারী অঙ্গাণু? তাহলে তোমার আমি আজকে দুটো জিনিস শেখাবো যে নিজস্ব ডিএনএ আছে কোন কোন অঙ্গাণুর। নিজস্ব ডিএনএ ধারণ করে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে দেখো এখানকার ভিতর যদি আমি বলি, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডকে তোমার বলা হয় স্বপ্রজনন অঙ্গাণু। এদের নিজস্ব কি আছে? রাইবোজোম আছে, নিজস্ব কি আছে? ডিএনএ আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটার এটার কি? মাইটোকন্ড্রিয়া। এই যে তোমার গলজি বস্তু বলো, লাইসোজোম বলো, রাইবোজোম বলো, এদের নিজস্ব ডিএনএ বা রাইবোজোম কি আমার থাকে না। নিজস্ব ডিএনএ বা রাইবোজোম কি আমার থাকে না, ঠিক আছে? তাহলে স্বপ্রজনন অঙ্গাণু যারা নিজে নিজে তৈরি হতে পারে সেটা হচ্ছে কি আমার মাইটোকন্ড্রিয়া এবং কি আমার প্লাস্টিড। এবার আসো 3 নাম্বার কোশ্চেনটা, যে ইটিএস কোথায় সংঘটিত হয়? এই ইটিএস মানে হইতেছে তোমার সবাত শ্বসনের চতুর্থ ধাপ। সবাত শ্বসনের চতুর্থ ধাপ, ঠিক আছে? আর ইটিএস মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে ইলেকট্রন পরিবহন হয় এবং এক অণু NADH2 থেকে
3 অণু এটিপি, 1 অণু FeDH2 থেকে 2 অণু এটিপি কি হয় আমার তৈরি হয়। তাহলে এটা হচ্ছে শ্বসনের ধাপ। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি ঘটে, তোমার শ্বসন ঘটে। তাহলে ইটিএস কোন ধাপে সংঘটিত হবে, আমার মাইটোকন্ড্রিয়াতে কি হবে, সংঘটিত হবে। কোন ধাপে, মাইটোকন্ড্রিয়াতে কি হবে, তোমার সংঘটিত হবে। ঠিক আছে, এরপরে 4 নম্বর এমসিকিউ তো যদি যাই আমি, তাহলে সেটা হচ্ছে কোনটি মাইটোকন্ড্রিয়নের অংশ। কি বলছি, কোনটি মাইটোকন্ড্রিয়নের অংশ। তাহলে ব্যাপারটা হইতেছে, দেখো এই যে মাইটোকন্ড্রিয়ন কথাটা বলছো, এর সাথে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া রিলেটেড। মাইটোকন্ড্রিয়া রিলেটেড, তাহলে কথা হচ্ছে এই গ্রানাম থাকে তোমার প্লাস্টিডে, সিস্টার্নি থাকে তোমার গলজি বডিতে, এবং সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনে কি করে, সাহায্য করে। তো আলটিমেটলি এই যে অক্সিজোম, এই অক্সিজোম হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি ছিল, ক্রিস্টির গায়ে যুক্ত থাকে, এবং ওরা কি করে, এনজাইম সরবরাহ করে। তাহলে অ্যান্সার হচ্ছে অক্সিজোম। অ্যান্সার কি, অক্সিজোম। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি আমার অক্সিজোম। অ্যান্সার হচ্ছে অক্সিজোম। ঠিক আছে, ওকে। এবার আসো পরেরটা। আশা করি 4টে এমসিকিউ তোমরা বুঝতে পারছো। বলছে কোন জীবে, কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ঠিক আছে, কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে ব্যাপারটা হচ্ছে, চিন্তা করো, তোমার অণুজীব যেহেতু তুমি বলছো, অণুজীব যেহেতু তুমি বলছো, তার মানে আইদার এটা হইতে পারে ভাইরাস, আইদার এটা হইতে পারে কি ব্যাকটেরিয়া, আইদার এটা হইতে পারে কি তোমার প্রোটোজোয়া। ঠিক আছে, এই যে সিডোমোনাস, এটা একটা ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম এটাও একটা ব্যাকটেরিয়া, এটাও কি একটা ব্যাকটেরিয়া। ট্রাইকোমোনাস এটা একটা হচ্ছে প্রোটোজোয়া ধরনের প্রাণী। এখানে অনুপস্থিতের কথা যেহেতু বলা আছে, এটা অনুপস্থিত হবে না, এর অ্যান্সার হইতো কি তোমার উপস্থিত। ঠিক আছে, তাহলে দেখো এখানে ব্যাকটেরিয়া এটা হচ্ছে অ্যাসেলুলার, এটা হচ্ছে তোমার সেলুলার, কিন্তু আদিকোষী। আর এটা হইতেছে তোমার, এটাও সেলুলার কিন্তু কি প্রকৃতকোষী। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আদিকোষী জীবে তোমার কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু প্রকৃতকোষী জীবে মাইটোকন্ড্রিয়া কি থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে উপস্থিতের অ্যান্সার হচ্ছে তোমার ট্রাইকোমোনাস। উপস্থিতের অ্যান্সার কি তোমার ট্রাইকোমোনাস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো, এটা একটু ভুল ছিল, উপস্থিত হবে। এবার আসো প্লাস্টিডের কাজ কোনটি। এই যে জীবাণু ধ্বংস করা, এটা হচ্ছে লাইসোজোমের কাজ। ঠিক আছে, এটা মাইটোকন্ড্রিয়ার কাজ, এবং জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ এটা হচ্ছে কি ক্রোমোজোমের কাজ। তাই এই যে প্লাস্টিডের কাজ হচ্ছে কি তোমার খাদ্য প্রস্তুত করা, এবং এটা কোন ধরনের প্লাস্টিডের ভিতর পড়বে, আমার ক্লোরোপ্লাস্টের ভিতর পড়বে। কোনটা, ক্লোরোপ্লাস্টের ভিতর পড়বে। ঠিক আছে, কোনটা, ক্লোরোপ্লাস্টের ভিতর কি পড়বে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। এবার আসো লিউকোপ্লাস্ট কোন অংশে পাওয়া যায়। লিউকোপ্লাস্ট কোন অংশে পাওয়া যায়। ব্যাপারটা হইতেছে লিউকোপ্লাস্ট শব্দটা এটা এক ধরনের প্লাস্টিড,
আমি যদি লিউকোপ্লাস্টটাকে ভাঙি তাহলে লিউকোপ্লাস্ট কি পাবো? এই লিউকো মানে হচ্ছে তোমার বর্ণহীন, আর প্লাস শব্দটা থেকে আসছে কি প্লাস্টিড। তাহলে ব্যাপারটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড মানে যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, যে অংশে কি সূর্যের আলো কি পৌঁছায় না। তাহলে দেখো মূলে সূর্যের আলো পৌঁছায় না, ভ্রূণ মাটির নিচে থাকে পৌঁছায় না, গর্ভাশয় সবকিছু ঢাকা থাকে পৌঁছায় না। তাহলে তোমার অ্যান্সার হবে উপরের কি সবগুলো, উপরের কি সবগুলা। অ্যান্সার কি হবে উপরের কি সবগুলা, অ্যান্সার হবে কি উপরের সবগুলা। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এবার আসো আমাদের 8 নাম্বার, লিউকোপ্লাস্ট কোনটি সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়? তাহলে ব্যাপারটা হইতেছে এরকম যে লিউকোপ্লাস্ট ছিল বর্ণহীন, সে থাকে আমার মূলে, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার কি সবুজ। তাহলে এই বর্ণহীন থেকে সবুজ হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি তোমার সানলাইট। তাহলে সানলাইট মানে হচ্ছে তোমার আলো, সানলাইট মানে কি তোমার আলো। তাহলে লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে তোমার ইসে পরিণত হয়? তোমার আলো, ক্লোরোপ্লাস্টে পরিণত হয় আলোর সাহায্যে। দেখো জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টারটা তুমি কেমন আসলে পড়বা, তুমি প্রথমে এই চ্যাপ্টারের টিস্যু পার্টটা নাও, টিস্যু পার্টটা পড়বা, এরপর তুমি এই পার্টটা নাও, কারণ এই পার্টটা আমরা সবাই পড়ছি ভালো করে। ঠিক আছে, ওকে। বলছে ফুলের লাল লাল বর্ণের জন্য দায়ী কোনটি? ঠিক আছে, এবার আসো, এটা জ্যান্থোফিল হবে। ঠিক আছে, এটা কি হবে? জ্যান্থোফিল। জ্যান্থোফিল হবে। দেখো আমার যে ক্লোরোফিল আছে তার কালার হচ্ছে গ্রিন। ঠিক আছে, আমার যেই ফাইকোবিলিনস আছে তার ভিতর দুইটা কালার ইনক্লুডেড, একটা হচ্ছে ফাইকো সায়ানিন, আরেকটা হচ্ছে কি ফাইকো ইরিথ্রিন। মনে রাখবা ফাইকো সায়ানিন মানে হচ্ছে ব্লু, আর ফাইকো ইরিথ্রিন মানে হচ্ছে রেড। এই ইরিথ্রিন শব্দটা আসছে এরিথ্রো থেকে। কোত্থেকে আসছে? এরিথ্রো। তাহলে এরিথ্রো মিন্স তোমার রেড। ঠিক আছে, আর তোমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি জ্যান্থোফিল, আরেকটা হচ্ছে কি তোমার ক্যারোটিন। এই জ্যান্থোফিলের কালার হচ্ছে তোমার ইয়েলো, আর ক্যারোটিনের কালার হচ্ছে কি তোমার অরেঞ্জ। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে কি ফাইকো এরিথ্রিন, অ্যান্সার হচ্ছে কি ফাইকো এরিথ্রিন। তার মানে তুমি যদি প্রত্যেকটা এমসিকিউ এভাবে বুঝে বুঝে পড়ো ভাই, তাইলে আসলে কি হবে, তোমার পড়ার রিভাইজ হয়ে যাবে। তো শুধুমাত্র স্লাইড দিয়ে তোমার লাভ নাই, তোমার ক্লাসগুলো একটু করতে হবে, করলে কি হবে তোমার রিভিশন হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের একদিনে এক চ্যাপ্টারের মোটো। ওকে, আসো পরেরটা। বলছে ক্লোরোপ্লাস্টের কোন অংশ সূর্যালোককে আবদ্ধ করে? তো আমি তোমাকে যদি বলি যে ভাই এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট ধরো, ঠিক আছে, এর ভিতর কিছু চাকতির মতো অংশ আছে, এর নাম হচ্ছে তোমার থাইলাকয়েড, এটা মিলে তোমার তৈরি করে গ্রানাম। তৈরি করে কি গ্রানাম। ঠিক আছে, তাহলে এইটার নাম হচ্ছে আমার থাইলাকয়েড, আর এই পুরোটার নাম হচ্ছে আমার গ্রানাম। ঠিক আছে, তাহলে কি হইতেছে, এই থাইলাকয়েড বা গ্রানামের প্রধান কাজ সানলাইট থেকে রাসায়নিক শক্তি তৈরি, অর্থাৎ এটিপি আর এনএডিপি H তৈরি করা। ঠিক আছে, আর আমার যে স্ট্রোমা আছে, স্ট্রোমার কাজ হচ্ছে তোমার কি তৈরি করা বলো তো, শর্করা তৈরি করা। তাহলে অ্যান্সার হচ্ছে আমার গ্রানা বা গ্রানাম। তুমি মনে রাখবা গ্রানাম মানে হচ্ছে সিঙ্গুলার,
গ্রানাম মানে কি সিঙ্গুলার, আর গ্রানা মানে কি তোমার প্লুরাল। ঠিক আছে, ওকে আসো, তাহলে এই গেল আমার 10 নম্বর। এবার চলো, সিস্টার্নি থাকে কোনটিতে? কি বলছি? সিস্টার্নি থাকে কোনটিতে? আচ্ছা, তাহলে ব্যাপারটা হইতেছে এরকম যে আমি তোমার আগে দুটো চিত্র আঁকাই। হ্যাঁ, ঠিক আছে, আর হচ্ছে আরেকটা, এরকম ধরো দুইটা। ঠিক আছে, তাহলে এই অংশের নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই অংশের নাম হচ্ছে গলজি বডি। ঠিক আছে, এটা তো আমাদের কাছে চেনা পরিচিত নাকি? এটা তো আমাদের কাছে চেনা পরিচিত। তাহলে দেখো, আমরা জানি এই যে গলজি বডি জিনিসটা আছে, এটা তিনটা জিনিস দ্বারা তৈরি হয়। একটা বড় গহ্বর, একটা তোমার ছোট গহ্বর, এবং আরেকটা হচ্ছে কি সিস্টার্নি। হ্যাঁ, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি দ্বারা তৈরি হয় সেটা আমাদের বইতে ওইভাবে ক্লিয়ার করা নাই, বাট তুমি ইন্টারে যখন জানবা তখন তুমি একটা জিনিস জানবে, এখন এটা বলবো না। তা তুমি জাস্ট মনে রাখো যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর উৎপত্তি হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন থেকে। কোত্থেকে? নিউক্লিয়ার মেমব্রেন থেকে। তাহলে দেখো, যেহেতু গলজি বডি তোমার তিনটা অংশ নিয়ে গঠিত, কি কি? বড় গহ্বর, ছোট গহ্বর আর সিস্টার্নি। তাহলে তোমার অ্যান্সার হবে কি তোমার গলজি বস্তু। ঠিক আছে, বাট এটার ব্যাখ্যাটা ইন্টার লেভেলে উঠলে তুমি আরেকটু ক্লিয়ার হবা, এখন আপাতত ক্লিয়ার হওয়ার দরকার নেই। তুমি যা শুনে রাখো যে গলজি বস্তু যে সকল বস্তু পরিবহন করতেছে কার মাধ্যমে করবে? অ্যান্সার হচ্ছে আমার সিস্টার্নির মাধ্যমে করবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হইতেছে এন্ডোপ্লাজমিক গলজি বডি। এবার আসো, কোন নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে তোমার সাহায্য করে? তোমার আজকে আমি একটা ছন্দ পড়াবো, ছন্দটা একটু মনে রাখবা। হ্যাঁ, ছন্দটা হচ্ছে ভবে মা এরা পাগল। কি? ভবে মা এরা পাগল। এই ভতে কি দাঁড়াবে? ভতে দাঁড়াবে ভ্যাকুয়াল, বেতে ভেসিকল, মাতে মাইটোকন্ড্রিয়া, এতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাতে রাইবোজোম, পতে প্লাস্টিড, গতে গলজি বডি, লতে লাইসোজোম। তাহলে চিন্তা করো, এই যে ইয়ার থেকে বাদ বাকি সকল জিনিস তৈরি হয়েছে না? তা তুমি মনে রাখবা ম্যাক্সিমাম অঙ্গাণু, ম্যাক্সিমাম অঙ্গাণু তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর ইয়ার মানে হচ্ছে এই আন্ত মানে হচ্ছে এন্ডো, প্লাজম মানে হচ্ছে প্লাজমিক, আর জালিকা মানে হচ্ছে কি তোমার রেটিকুলাম। অ্যান্সার দাঁড়াচ্ছে আন্তঃপ্লাজমীয় জালিকা। তাহলে যে কোনো গহ্বর সৃষ্টির জন্য তুমি কি থেকে পড়বা? পড়বা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। প্লাস্টিড বলো, মাইটোকন্ড্রিয়া বলো, গলজি বডি বলো, লাইসোজোম বলো, সব থেকে তৈরি হয়? আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। ঠিক আছে, ওকে ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পরেরটা, বলছে লাইসোজোমের কাজ কোনটি? হ্যাঁ, তাহলে লাইসোজোম হচ্ছে একটা একস্তর বিশিষ্ট অঙ্গাণু, একস্তর বিশিষ্ট অঙ্গাণু। এখানে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, এনজাইমের নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তাহলে তোমার লাইসোজোমে যখন অক্সিজেন বা খাবারের অভাব হয়, তখন
লাইসোজোম নিজের কোষকে ধ্বংস করে। আর কখন অভাব হয়? ধরো ধরো এখানে কেউ কি করছে, জীবাণু আক্রমণ করছে। তাহলে কোন একটা জায়গায় যদি জীবাণু আক্রমণ করে তাহলে সেটা কোষের ভেতর আসছে, তাহলে কোষকে ধ্বংস করছে, তার মানে সাথে কি জীবাণুটাই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে জীবাণু ভক্ষণ। লাইসোজোমের প্রধান কাজ কি তাহলে? জীবাণু ভক্ষণ করা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার আসো আমরা পরেরটাতে যাই। বলছে উৎসেচক এবং অন্যান্য দ্রব্যাদি এক কোষ থেকে অন্য কোষে চলাচল করে কোন অঙ্গাণুর মাধ্যমে। তার মানে জিনিসটা হচ্ছে কোনো কিছুর পরিবহন বুঝাইতেছে, কোনো কিছুর কি পরিবহন বুঝাইতেছে। তাহলে তুমি মনে রাখবা, এখান থেকে মনে রাখবা রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন তৈরি করা, কোষ গহ্বরের কাজ বর্জ্য পদার্থ ধারণ, গলজি বস্তুর প্রধান কাজ প্যাকেজিং করা, আর এন্ডোপ্লাজম রেটিকুলামের যদি মসৃণ হয় তাহলে শর্করা লিপিড তৈরি, আর যদি অমসৃণ হয় তাহলে কি প্রোটিন তৈরি। এছাড়া আরেকটা বিশেষ কাজ করে, সেটা হইতেছে পরিবহন। তাহলে এখানেও পরিবহনের কথা বলা হয়েছে, তাহলে অ্যান্সার দাঁড়াবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অ্যান্সার দাঁড়াবে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এর মাধ্যমে বডির সকল ধরনের এনজাইম বলো, হরমোন বলো, ভিটামিন বলো, সব কি হয় আমার পরিবহন হয়। ঠিক আছে, ওকে। এবার আসো পরেরটা, কোনটি প্রোটিন ফ্যাক্টরি? এরকম কোশ্চেন অনেকগুলো আছে। ঠিক আছে, বারবার এক কোশ্চেন আমরা পড়বো না। ঠিক আছে, বারবার এক কোশ্চেন আমরা পড়বো না। দেখো নিচের কোনটি প্রোটিন ফ্যাক্টরি? প্রোটিন তৈরি করে একটা মাত্র অঙ্গাণু, তার নাম হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরির সাথে আরেকটা জিনিস তুমি মনে রাখবা, সে হচ্ছে আমার সার্বজনীন অঙ্গাণু। সে কি আমার সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, এবার আসো পরের কোশ্চেনটা, প্রাণী কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান নির্ধারণ করে? কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের স্থান? দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে তোমার রাইবোজোম, আরেকটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অ্যান্সার দাঁড়াবে রাইবোজোম। এখানে যদি অমসৃণ থাকতো অ্যান্সার কি হইতো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, ওকে। আসো নিচের, এটা আর লাগবে না, এটা আমরা পারবো। রাইবোজোম, নিচের কোনটি প্রোটিন সংখ্যা? এটাও রাইবোজোম। ঠিক আছে, বলছে কোনটি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু? আমি তোমার একটা ছন্দ পড়াই, ছন্দটা হচ্ছে মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। তাহলে এই মাতে মাইক্রো টিউবিউল, এই মাতে মাইক্রো ফিলামেন্ট, এই রাতে রাইবোজোম, এই প্রোতে প্রোটিওসোম, এই সেতে সেকেন্ডে সেন্ট্রিওল, আর ইমোশনালে ইন্টারমিডিয়েট
ফিলামেন্ট। তাহলে এই যে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটাকে মিলে আমি বলবো কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। ঠিক আছে, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে আমার রাইবোজোম। ওই যে মামার আর রা, মামার আর রা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আসো ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত। মনে রাখবা যে কোন অঙ্গাণু উপস্থিতি যদি কথা বলা হয় তাহলে তুমি মনে রাখবা কোনটা সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু একটাই, তার নাম কি আমার রাইবোজোম। অ্যান্সার কি আমার রাইবোজোম। রাইবোজোম সকল ধরনের কোষেই থাকবে, উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, আদি কোষ বলো, প্রকৃত কোষ বলো। ওকে, প্রোটিন সংশ্লেষণ অঙ্গাণুগুলো হলো, আমরা একটু আগে বলছি যে তোমার রাইবোজোমে থাকবে এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে রাইবোজোম প্লাস এন্ডোপ্লাজমিক জালিকা বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, আসো কোনটি ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে? দেখো তুমি কাজ পড়ো, রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি, লাইসোজোমের কাজ জীবাণু ভক্ষণ, সেন্ট্রোজোমের কাজ এস্টার রে তৈরি, আর কোষ কঙ্কালের কাজ হচ্ছে ফ্লাজেলা তৈরি করা। ঠিক আছে, কোষ কঙ্কালের কাজ কি? ফ্লাজেলা তৈরি করা। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কোষ কঙ্কাল। অ্যান্সার কি? কোষ কঙ্কাল। দেখো ভাইয়া বা আপুরা, এই অধ্যায় 2 তুমি যত কম সময় পড়তে পারো তত তোমার সার্থকতা। সো তুমি ক্লাসগুলো করার পরে তোমার 2 কিন্তু রিভিশন হয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, সো ক্লাসগুলো অবশ্যই অবশ্যই করবা। সেন্ট্রিওলের কাজ কোনটি? আসো, প্রোটিন সংশ্লেষণ করে, এটা কার কাজ? রাইবোজোমের কাজ। জীবাণু ধ্বংস লাইসোজোমের কাজ। শক্তি উৎপাদন করা কার কাজ? মাইটোকন্ড্রিয়া। এন্ড লাস্ট অফ অল এস্টার তৈরি করা কার কাজ? সেন্ট্রিওলের কাজ। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে তোমার এস্টার তন্তু তৈরি করা। এই এস্টার তন্তুর কাজ কি? প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি করা। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র কি করা? তৈরি করা। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র কি করা? আমার তৈরি করা। ঠিক আছে, ওকে। এবার আসো 24, নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যমান? ওকে, গেছে, বেশ ভালো কথা। তাহলে আমি যদি তোমাকে একটা পার্থক্য পড়াই, এটা দিকে হচ্ছে ধরো প্ল্যান্ট সেল আর এদিকে হচ্ছে ধরো অ্যানিমেল সেল। ঠিক আছে, তাহলে প্ল্যান্ট সেলে প্লাস্টিড ধরো থাকে, এখানে কি থাকে না, এখানে তোমার সেল ওয়াল থাকে, এখানে কি থাকে না, এখানে লাইসোজোম ধরো থাকে না, এখানে কি থাকে, এখানে সেন্ট্রোজোম থাকে না, কিন্তু এখানে কি থাকে। তাহলে অ্যান্সার দাঁড়াবে সেন্ট্রোসোম। অ্যান্সার কি? সেন্ট্রোসোম। এটা কিন্তু আমার খ নম্বর কোশ্চেনও আসে। কি খ নম্বরে কোশ্চেনও কি আসে? ওকে, নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ ঘটে? দেখো এবার আমি তোমার কাজ পরে ধরো, এই যে জাইলেমের কাজ, এর কাজ হচ্ছে মূল থেকে পাতায় পানি পরিবহন। এই ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় যে খাদ্য সেটা সারা দেহে পরিবহন। ঠিক আছে, প্যারেনকাইমার কাজ খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়। আর স্টেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান। তাহলে ব্যাপারটা হইতেছে প্যারেনকাইমাতে খাদ্য প্রস্তুত যেহেতু হচ্ছে, আর উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয় একটা মাত্র ওয়েতে, তার নাম হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ একমাত্র যে সরল টিস্যুতে হয় তার নাম কি? আমার প্যারেনকাইমা। নাম কি? প্যারেনকাইমা। আরেকটা কিন্তু আছে কোলেনকাইমা, ওটা একটু পরে বলতেছে, ওইটা এখানে নাই আর কি অপশনে যেহেতু।
নিচের কোন টিস্যুর কোষগুলো সমবেশীয়, এখান থেকে আমি আরেকটু যা বাড়াই, জীবিত প্রোটোপ্লাজম পূর্ণ এবং পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং আন্তঃকোষীয় ফাঁক থাকে। তাহলে এই যে এই সকল যে বৈশিষ্ট্যগুলো আছে এরা সবাই কিন্তু আমার কি প্যারেনকাইমার ভিতর পড়বে। ঠিক আছে, সব কি পড়বে আমার প্যারেনকাইমার ভেতর পড়বে। ওকে, প্যারেনকাইমার ভেতর পড়বে। ওকে, আসো, জলজ উদ্ভিদে বায়ুকুঠুরি যুক্ত যে টিস্যু কোন টিস্যু থাকে? তাহলে মনে রাখবা, যখন এয়ার প্লাস প্যারেনকাইমা হবে তখন এই জিনিসের নাম হয়ে যাবে কি প্যারেনকাইমা। সো অ্যান্সার হচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, এই কারণে এই প্যারেনকাইমার কারণে কচুরিপানা পানিতে ভাসে। এই প্যারেনকাইমার কারণে কচুরিপানা কি সবসময় পানিতে ভাসবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসো, কোনটিতে কোলোনিকাইমা টিস্যু দৃঢ়তা প্রদান করে? ঠিক আছে, কোনটিতে কোলোনিকাইমা টিস্যু দৃঢ়তা প্রদান করে? সো ব্যাপারটা হইতেছে এরকম যে প্যারেনকাইমার কাজ খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়। কোলেনকাইমা প্লাস স্ক্লেনকাইমার কাজ কি? দৃঢ়তা প্রদান করা। সো ব্যাপারটা হইতেছে তোমার কুমড়া যে উদ্ভিদটা আছে, কি কুমড়া যে উদ্ভিদটা আছে, তোমার কুমড়া যে উদ্ভিদটা আছে সেই কেসার যে দণ্ড বা হচ্ছে উপরের দিকে যে অংশটা আছে সেইখানে তোমার দৃঢ়তা প্রদান করবে কোলোনিকাইমা টিস্যু। ঠিক আছে, সো কুমড়ার উপরে যে হচ্ছে বড়টোটার মতো থাকে না, সেটাতে হচ্ছে মেইনলি কোলেনকাইমা টিস্যু থাকে। ঠিক আছে, ওকে। কোষপ্রাচীর সেলুলোজ আর পেকটিন জমা হয়ে পুরো হয়। তাহলে আসো এটা এমসিকিউ শিখাই। প্যারেনকাইমা যদি চিন্তা করো, অল টাইম হচ্ছে সেলুলোজ। কোলেনকাইমা যদি চিন্তা করো, অল টাইম হচ্ছে সেলুলোজ প্লাস পেকটিন। আর স্ক্লেনকাইমা যদি চিন্তা করো, লিগনিন প্লাস কি সুবেরিন। তাহলে অ্যান্সার হচ্ছে কোলেনকাইমা। অ্যান্সার দাঁড়াচ্ছে কি কোলেনকাইমা। ঠিক আছে, অ্যান্সার দাঁড়াচ্ছে কি কোলেনকাইমা। অ্যান্সার দাঁড়াচ্ছে কোলেনকাইমা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার 30 নম্বর এমসিকিউ। বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক? বেশ ভালো কথা, চলো তোমার কয়েকটা ফাইবার দেখে নিয়ে আসি। উড ফাইবার যদি বলো সেটা হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক আছে, উড প্যারেনকাইমা যদি বলো সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। বাস্ট ফাইবার যদি বলো এটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। বাস্ট প্যারেনকাইমা যদি বলো সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এই ফ্লোয়েম প্যারেনকাইমা অল টাইম তোমার তৈরি হবে গৌণ বৃদ্ধির সময়। আর এই গৌণ বৃদ্ধি মানে কি?
প্রস্থে বৃদ্ধি, এবং তার জন্য দায়ী হচ্ছে ক্যাম্বিয়াম নামক জটিল টিস্যু। ক্যাম্বিয়াম নামক কি টিস্যু বাস্ট ফাইবারের ক্ষেত্রে, ঠিক আছে? বাস্ট ফাইবারের ক্ষেত্রে কি ক্যাম্বিয়াম নামক টিস্যু। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পরেরটা, 31 নম্বর। নিচের কোন উদ্ভিদের বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়? হ্যাঁ, কোন উদ্ভিদের বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়? আসো তাইলে স্ক্লেরেনকাইমা টিস্যু, এটা দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে কি আমার স্ক্লেরাইড। এই যে ফাইবার, এটা থাকবে তোমার বাকলে, আর এটা থাকবে তোমার ফল বা বীজের কর্টেক্সে, মানে বাইরের ত্বকে, ঠিক আছে? এই স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে তোমার স্টোন সেল। নাম কি? স্টোন সেল। তাহলে এটার উদাহরণ হচ্ছে তোমার ধানের যে বীজগুলো আছে, উদাহরণ কি ধানের যে বীজগুলো আছে সেগুলা, ঠিক আছে? ঠিক আছে, দেখো ছোলার যে ইয়াটা আছে না, ওই কি বলে ছোকলা বা হচ্ছে খোসাটা আছে না, ওটা একটু শক্ত হয় না, ওই শক্তটা হইতেছে এই স্ক্লেরাইড টিস্যু দ্বারা গঠিত। তাহলে অ্যান্সার কি আমার ছোলা, অ্যান্সার কি ছোলা। ওকে, পরেরটা চিন্তা করো, কোনটিকে স্টেম সেল বলা হয়? আমরা একটু আগে পড়ছি, হ্যাঁ একটু কিন্তু পড়ছি। সো একটা এমসিকিউতে 4-5টা এমসিকিউ আমরা সলভ করতে পারবো চাইলে। স্ক্লেরাইড টিস্যুর অপর নাম কি আমার? স্টোন সেল। স্ক্লেরাইড টিস্যুর অপর নাম কি আমার? স্টোন সেল। পার্শ্বীয় জোড়াকূপের সাহায্যে পানি চলাচল করে কোন অংশে? ধরো এটা একটা ট্রাকিড সেল। ট্রাকিডের এই যে প্রাচীরটা যে আছে, এটা অনেক পুরু, এটা অনেক কি পুরু। তাহলে এই পুরো অংশ তৈরি হয় লিগনিনো সুবেরিন দ্বারা, এবং এর গায়ে ধরো এই পাশে একটা আছে, তার অপর পাশে আরেকটা আছে, মানে দুইটা খুব একসাথে অবস্থান করে। ধরো এটা হচ্ছে একটা ট্রাকিড, এই পাশে একটা ছিদ্র থাকবে, এই পাশে একটা ছিদ্র থাকবে। সো পাশাপাশি দুইটা যেহেতু অবস্থান করতেছে, এর নাম হচ্ছে জোড়াকূপ, এবং পাশে বরাবর অবস্থান করে, এই জন্য পার্শ্বীয় জোড়াকূপ। সো যেহেতু এটা ছিদ্র আছে, তাহলে ওরা চলাচল করবে, পানি চলাচল করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে কোনটির প্রান্তীয় প্রাচীর? দেখো এই যে এখানে দিছিল, এটা ছিল পার্শ্বীয় জোড়াকূপ, পার্শ্বীয় জোড়াকূপ। আর আমি তোমাকে যদি বলি এটার ক্ষেত্রে, ধরো এরকম আছে, এটা হচ্ছে তোমার ভেসেল। এটা কি ভেসেল? এই ভেসেলের এই যে অংশটা যে আছে না, এটা মাঝে মাঝে গলে যেতে পারে, গলে গিয়ে এটা ফাঁপা অংশ তৈরি করছে না, এর মাধ্যমে পানি চলাচল করতে পারে। তাহলে এটা হইতেছে তোমার সেই প্রান্তীয় প্রাচীর। এটা হলো কি আমার প্রান্তীয় প্রাচীর। তাহলে অ্যান্সার হচ্ছে ভেসেল। তাহলে ট্রাকিডে থাকবে তোমার পার্শ্বীয় জোড়াকূপ, ভেসেলে তোমার থাকবে হচ্ছে কি প্রান্তীয় প্রাচীর। কোন টিস্যু উদ্ভিদের অভ্যন্তরে বিভিন্ন জৈব উপাদানের পরিবহনে সাহায্য করে? কি বলছে? কোন টিস্যু উদ্ভিদের অভ্যন্তরে বিভিন্ন জৈব উপাদানের পরিবহনে কি করে? সাহায্য করে। সো ব্যাপারটা যে চিন্তা করো, আমার সিগন্যাল এটা হইতেছে তোমার ফ্লোয়েমের, ভেসেল জাইলেমের, ট্রাকিড এটাও জাইলেমের, প্যারেনকাইমা এটা হচ্ছে এক ধরনের সরল স্থায়ী টিস্যু। সরল স্থায়ী টিস্যু। আজানটা একটু ইয়া হোক। আজান একটু শেষ হোক, তারপর শুরু করতেছি।
আসো, কি বলছে তোমার কোন টিস্যু উদ্ভিদের অভ্যন্তরে বিভিন্ন জৈব উপাদান, হ্যাঁ? তো বিভিন্ন জৈব উপাদান মানে হইতেছে পানি, খনিজ লবণ বাদে তোমার খাদ্যের যে উপাদানগুলো আছে, খাদ্যের কি পরিবহন। তাহলে তুমি মনে রাখবা যে জাইলেম ওর কাজ ছিল পানি ও খনিজ লবণ পরিবহন করা। তোমার ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা, এবং প্যারেনকাইমার কাজ পরিবহন করাই না, ও পরিবহনই করবে না। সো অ্যান্সার দাঁড়াচ্ছে খাদ্য যেহেতু পরিবহন, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে তোমার সিগন্যাল। অ্যান্সার কি দাঁড়াচ্ছে? সিগন্যাল দাঁড়াচ্ছে। ঠিক আছে, অ্যান্সার দাঁড়াচ্ছে কি তোমার সিগন্যাল। ওকে, এবার আসুন, কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে? এই যে তোমার ফ্লোয়েম প্যারেনকাইমার কথা বলছো না, এইটা কুমড়ার মাথায় গুচ্ছ টুপি হিসেবে কি করে? অবস্থান করে। ঠিক আছে, কি কুমড়ার মাথায় গুচ্ছ টুপি হিসেবে কি করে? অবস্থান করে। সো অ্যান্সার দাঁড়াবে হচ্ছে কুমড়া। অ্যান্সার দাঁড়াবে কুমড়া। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটার মেবি অ্যান্সার আমি ভুল বলছি হয়তো। ঠিক আছে, এটা খাদ্যের পরিবহন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে খনিজ লবণ পরিবহন হবে। এটা হচ্ছে কি খনিজ লবণ পরিবহন। ঠিক আছে, তো জাইলেমের পানি খনিজ লবণের ভেতর পানি পরিবহন করে ট্রাকিট, আর খনিজ লবণ পরিবহন করে ভেসেল। ঠিক আছে, সো অ্যান্সার দাঁড়াবে তোমার ভেসেল। অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ভেসেল। ঠিক আছে, এটা একটু ইয়া ছিল আমার পক্ষ থেকে, মিস্টেক ছিল। ওকে, আসো, কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত? আচ্ছা, এটা আরেকটা মনে রাখার ওয়ে আছে। ফ্লোয়েম প্যারেনকাইমা তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে। সো ধান একবীজপত্রী, গম একবীজপত্রী, ভুট্টা একবীজপত্রী, শুধুমাত্র এটা কি আমার দ্বিবীজপত্রী। ঠিক আছে, এই পরেরটাও সেম, দ্বিবীজপত্রী, এর একবীজপত্রী, এর একবীজপত্রী, এর একবীজপত্রী। তাহলে অ্যান্সার হচ্ছে কাঁঠাল, কারণ কাঁঠাল কি আমার দ্বিবীজপত্রী। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো মনে রাখবো ফ্লোয়েম প্যারেনকাইমা মানে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ডাইকট বা দ্বিবীজপত্রী। পটাশ, কোন টিস্যু হতে জনন কোষ তৈরি হয়? দেখ, স্নায়ু টিস্যুর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ, পেশি টিস্যু সংকোচন প্রসারণ, যোজক টিস্যু পরিবহন, আর কিছু রূপান্তরিত আবরণী টিস্যু আছে যার কাজ হচ্ছে শুক্রাণু নির্মাণ কি করা, তৈরি করা। তাহলে অ্যান্সার হচ্ছে আবরণী টিস্যু। অ্যান্সার কি আবরণী টিস্যু। ওকে, কোনটি ছাঁকনির মতো কাজ করে? দেখো, স্ট্র্যাটিফাইড এখানে অনেকগুলো লেয়ার আছে, সেটা জাস্ট প্রোটেকশন দিবে। সিউডো স্ট্র্যাটিফাইড এটা হচ্ছে প্রোটেকশন দিবে। কিউবয়েডাল ক্ষরণ রক্ষণে হেল্প করবে, আর স্কোয়ামাস সবচেয়ে বেশি পাতলা, সবচেয়ে পাতলা
তাই কি করবে, যেখানে ছাঁকনির দরকার ছাঁকনির মতো কাজ করবে, অথবা কি বিনিময়ের মতো কাজ করবে। ঠিক আছে, স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কি, তোমার ছাঁকনির মতো বা বিনিময়ের মতো কাজ করা। সো এটার এক্সাম্পল যদি আমি দিতে চাই, এক্সাম্পল গুলো হবে তোমার বৃক্কের বোম্যান্স ক্যাপসুল এবং অ্যালভিউলাস, এবং কি অ্যালভিউলাস। ঠিক আছে, ক্লিয়ার। আসো পরেরটা, কিউবয়েডাল আবরণী টিস্যুর উদাহরণ কোনটি? ঠিক আছে, কিউবয়েডাল আবরণী টিস্যুর উদাহরণ কোনটি? কিউবয়েডাল আবরণী টিস্যু, কিউবয়েডাল মানে হচ্ছে ঘনকাকৃতির, ঘনকাকৃতির। এর প্রধান কাজ হইতেছে ক্ষরণ করা এবং কি করা, পরিশোষণ করা। ক্ষরণ এবং কি পরিশোষণ করা। তাহলে এই যে বৃক্কের যে সংগ্রহী নালিকা আছে, তোমরা তো আসলে অল্প চ্যাপ্টারে, সংগ্রহী নালিকার কাজ হচ্ছে মূত্র থেকে পানি পুনঃ মানে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে বারবার পানি শোষণ করে এবং মূত্র তৈরি করে। ঠিক আছে, শ্বাসনালীতে থাকবে তোমার সিউডোস্ট্যাটিফাইট, সিউডোস্ট্যাটিফাইট, ত্বকে থাকবে স্ট্যাটিফাইট, এখানে থাকবে তোমার স্কোয়ামাস, আর ওইখানে থাকবে কি তোমার কিউবয়েডাল, এখানে থাকবে কি কিউবয়েডাল। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, মানে তুমি টিস্যুর যখন কোশ্চেন সলভ করবে একটার সাথে অনেকগুলো সলভ করে ফেলবা, দেখবা যে খুবই ইজি লাগতেছে, খুবই কি লাগতেছে, ইজি লাগতেছে। আসো, বলছে প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন আবরণী টিস্যু দেখা যায়? দেখো ভাই, এই যে তোমার যে ধুলাবালি আছে এগুলো বের করা লাগবে না, এগুলো বের করার জন্য তোমার হচ্ছে একটা ঝাড়ু দরকার। আর মনে রাখবা সিলিয়া ইকুয়ালস টু ঝাড়ু, কি সিলিয়া ইকুয়ালস টু কি ঝাড়ু, ফ্লাজেলা মানে হচ্ছে চলাচল। ঠিক আছে, ফ্লাজেলা মানে কি চলাচল। তাহলে এটা থাকলে চলাচল করে, এটা থাকলেও চলাচল করে, গ্রন্থি থাকলে কি করবে, ক্ষরণ করবে। আর এই যে সিলিয়া যুক্ত, এটা মানে হচ্ছে ঝাড়ু দেওয়া। সো ধুলাবালি কি করে, ঝাড়ু দেয়। সো ব্যাপারটা হইতেছে মেরুদণ্ডের শ্বাসনালীর প্রাচীরে অনেক বড় একটা টিস্যু থাকে, নাম কি সিউডোস্ট্যাটিফাইট, সিউডোস্ট্যাটিফাইট সিলিয়েটেড টিস্যু। তাহলে একই সাথে সিউডোস্ট্যাটিফাইট থাকে এবং কি সিলিয়া যুক্ত থাকে। ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার, ডান, ওকে। এবার আসো 42, বৃক্কের বোমান্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? এখানে কিন্তু টিয়া বলা নাই। দেখো, সাধারণ মানে লেয়ার একটা, এখানে লেয়ার অনেকগুলা, এখানে লেয়ার একটা, কিন্তু নিউক্লিয়াসের লেভেল কি আলাদা। তো অনেক নিউক্লিয়াস গুলো ডিফারেন্ট লেভেলে অবস্থান করে। তো সাধারণ যেহেতু এর কাজ হচ্ছে তোমার কি ছাঁকনি বিনিময়, এগুলোতে কি করা, হেল্প করা। সো অ্যান্সার হচ্ছে সাধারণ টিস্যু, সাধারণ আবরণী টিস্যু। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এবার আসুন, পরিনির্বাচনী 43 নাম্বার হচ্ছে তোমার কি ট্রানজিশনাল টিস্যু কোনটি? ঠিক আছে, বেশ ভালো কথা। ট্রানজিশনাল টিস্যু মানে হইতেছে ট্রানজিট করতে পারে, মানে পরিবর্তন করে খুব দ্রুত, পরিবর্তন করে কি
খুব দ্রুত। তাহলে ট্রানজিশনাল টিস্যুর যে ব্যাপারটা হইতেছে, এটা তোমার আমাদের যে স্কিনের কোষ, এটা খুব দ্রুত তোমার কি হইতে পারে, মানে বারবার চেঞ্জ হয়, বারবার কি হয়, আবার আগের জায়গায় ফেরত আসে। তাহলে ট্রানজিশনাল টিস্যুকে তুমি বলতে পারবা ত্বক বলতে পারবে, কারণ ত্বক তোমার বারবার কি হচ্ছে, পরিবর্তন হইতেছে না। তাহলে এটা এমন ধরনের টিস্যু, কেমন সিউড তোমার স্ট্র্যাটিফাইড ট্রানজিশনাল টিস্যু। ঠিক আছে, গেছে? ওকে। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু পাওয়া যায়? ঠিক আছে, কোন ধরনের আবরণী টিস্যু? ফার্স্ট অফ অল, এই আবরণী টিস্যুটা হওয়ার কথা ছিল স্ট্র্যাটিফাইড। ঠিক আছে, কিন্তু বারবার কি হইতেছে, চেঞ্জ হইতেছে না। যেহেতু বারবার চেঞ্জ হইতেছে, তাহলে সেটাকে আমি কি বলবো, ট্রানজিশনাল। সো অ্যান্সার দাঁড়াচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। কি দাঁড়াচ্ছে? ট্রানজিশনাল আবরণী টিস্যু। ওকে, ক্লিয়ার? দেখো, ক্যারেক্ট করা যে কোশ্চেনগুলো কিন্তু একটু টাফ, সো সাবধান। খালি বই বললে হবে না, এর বেসিকটা জানতে হবে। ত্বক তোমার বারবার চেঞ্জ হইতেছে, এই জন্য কি ট্রানজিট করতেছে, পরিবর্তন হইতেছে, এই জন্য কি ট্রানজিশনাল টিস্যু। ওকে, আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যু দ্বারা বিদ্যমান? এই যে স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে অনেকগুলো লেয়ার আছে, তুমি বারবার ঘষা দাও পুরোপুরি কি উঠে যাবে ছালপাকড়া? না, অ্যান্সার দাঁড়াচ্ছে স্ট্র্যাটিফাইড। অ্যান্সার দাঁড়াচ্ছে কি? স্ট্র্যাটিফাইড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেখো বারবার কিন্তু আমরা কিন্তু এখন আসলে ঢুকে গেছি ভেতরে। এবার আসো, এটা একটু কথাবার্তা আছে। কি বলছে? রক্তের ওষুধ হলুক রঙের তরল অংশ। তখন এরার কথা বলছে প্লাজমা। কি বলছে? প্লাজমা। এই প্লাজমা থাকে তোমার 55%, তার ভেতর পানি থাকে 91 থেকে 92%, আর সলিড থাকে 8 থেকে 9%। এই সলিডের ভেতর অর্গানিক থাকবে 7 থেকে 8%, আর ইনঅর্গানিক 0.9 থেকে 1%। অ্যান্সার হচ্ছে 8 থেকে 9। অ্যান্সার কি? 8 থেকে 9% কি থাকে? জৈব বা অজৈব থাকে। আর জৈব অজৈবটা লিখে দিছি। ওকে, আসো, মাতৃকা প্রায় অনুপস্থিত কোনটিতে? মাতৃকা প্রায় অনুপস্থিত কোনটিতে? এই যে মাতৃকা, এটা মানে হচ্ছে তোমার ম্যাট্রিক্স বা তরল বা স্ট্রোমা। ঠিক আছে, তাহলে একটা মাতৃকার তিনটা হচ্ছে কি তোমার থাকতে পারে, তোমার নাম হইতে পারে। এখন এই মাতৃকাগুলো ফাইবার দ্বারা কি হইতেছে, রূপান্তর হয়ে গেছে। ফাইবার বা তন্তু দ্বারা কি হয়েছে, রূপান্তর হয়ে গেছে। তাহলে ফাইবার বা তন্তু থাকে কোন টিস্যুতে? অ্যান্সার হচ্ছে আমার পেশি টিস্যুতে। ঠিক আছে, তাহলে মাতৃকা অনুপস্থিত থাকবে কখন? যখন সেখানে তোমার পেশি তন্তু চলে আসবে বা ফাইবার চলে আসবে। তাহলে এই ফাইবারটা কোন টিস্যু থাকবে? শুধুমাত্র কি পেশি টিস্যু, শুধুমাত্র কি পেশি টিস্যুতে থাকবে। ঠিক আছে, ওকে, আসো দেখো, ক্যারেক্টারাইজ কোশ্চেন কিন্তু একটু টাফ আছে, সো সাবধান, এটা সলভ করা লাগবে। বুঝলেন? রক্তে রক্তরসের পরিমাণ, প্লাজমার পরিমাণ আমরা জানি 45%, একটু আগে বলে আসছি। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো ইস্যু নেই। ঠিক আছে, রক্তের কত তোমার 45%। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার আসো, কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হতে পারে? বেশ ভালো কথা বলছে। আচ্ছা আসো, নিউক্লিয়াস তোমার একটাও থাকতে পারে, আবার কি অসংখ্য থাকতে পারে। ইন্টারগ্রেটেড ডিস্ক শুধুমাত্র থাকবে তোমার হার্ট মাসেলে। ঠিক আছে, সার্কোলেমা হচ্ছে পেশি কোষের আবরণ। আর মায়োফাইব্রিল হচ্ছে তোমার, মায়ো মানে পেশি, আর এগুলো হচ্ছে তন্তু।
একবারে ছোট ছোট যে তন্ত্রগুলো আছে সেগুলো। তো এখন তোমার যে সংকোচন যে প্রসারণ করবা তুমি, তার জন্য দায়ী হইতেছে তোমার তন্তুগুলা। তন্তুগুলা যদি সংকোচন হয়, পেশি কোষও কি হবে, সংকোচন হবে। তন্তুগুলা যদি প্রসারণ হয়, তোমার টিস্যুগুলো কি হবে, প্রসারিত হবে। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে মায়োফাইব্রিল। এই মায়ো মানে বুঝবা পেশি, আর ফাইব্রিল মানে তন্তু। ফাইব্রিল মানে কি, তন্তু। ঠিক আছে, আসো। রক্ত জমাট বাঁধায় ভূমিকা রাখে কোনটি, এটা পারা উচিত আমাদের। দেখো, লিউকোসাইট মানে ডাব্লিউবিসি, এর কাজ জীবাণু ধ্বংস। এরিথ্রোসাইট মানে আরবিসি, ওর কাজ অক্সিজেন পরিবহন। আর হেপাটোসাইট মানে হচ্ছে লিভার সেল বা লিভার কোষ। লাস্ট অফ অল থ্রম্বোসাইট, এটা হচ্ছে আমার অণুচক্রিকা, এবং এই হইতেছে আমার রক্ত কি করে, জমাট বাঁধায়। তাহলে থ্রম্বোসাইটের মাধ্যমে রক্ত কি বাঁধতেছে, জমাট বাঁধতেছে। থ্রম্বোসাইটের কারণে রক্ত কি বাঁধে, আমার জমাট বাঁধে। ঠিক আছে, আমরা একটা এমসিকিউ থেকে অনেকগুলো শিখবো, রিভিশন হয়ে যাবে। একাধিক প্রাণকেন্দ্র দেখা যায় কোথায়, বেশ ভালো কথা। একাধিক প্রাণকেন্দ্র, প্রাণকেন্দ্র মানে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস দেখা যাবে পেশি টিস্যুতে। কোন পেশি টিস্যু, তাও আবার ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশি বা কি কঙ্কাল পেশি। ঠিক আছে, অন্যগুলোতে কিন্তু একাধিক দেখা যাবে না, একটাই দেখা যাবে। ঠিক আছে, কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে অক্ষম, কোনটি সক্রিয় না থাকায় নিউরন বিভাজনে কি অক্ষম। তাহলে বিভাজনের জন্য দায়ী হচ্ছে তোমার সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল থাকবে না। কেন সেন্ট্রিওল থাকবে না, মেমোরি বজায় রাখার জন্য। মেমোরি বজায় রাখার জন্য কখনো কি থাকবে না, সেন্ট্রিওল থাকবে না। যদি নতুন নিউরন কোষ তৈরি হয়, তুমি যে আগে যে পড়া মনে রাখছিলে সেগুলো তুমি মনে রাখতে পারবা না, এই কারণে কখনোই কি সেন্ট্রিওল থাকবে না। ওকে, একটি নিউরনের কয়টি অংশ, ঠিক আছে দেখো এখানে একটু ঝামেলা আছে। যদি এখানে অপশন থাকতো 2, তাহলে কি হইতো, কোষ দেহ আর কি প্রলম্বিত অংশ। বাট অপশন আছে কি 3 না, তাহলে কোষ দেহ আছে, এক্সন আছে, এবং কি আছে, ডেন্ড্রন আছে। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 3। অ্যান্সার দাঁড়াবে কত আমার, 3। অ্যান্সার দাঁড়াবে কত, 3। ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ, ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ। আচ্ছা আসো, ইউরেথ্রা মানে এই ইউরেথ্রা দিয়ে মূত্রথলি থেকে মূত্রনালী হয়ে ইউরিন পরিবেশে যায়। তাহলে ইউরিন বা মূত্রের সাথে রিলেটেড কিছু আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার রেচন তন্ত্র। অ্যান্সার কি তন্ত্র, রেচন তন্ত্র। এই শ্বসন তন্ত্রের কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়, এটার কাজ হচ্ছে হরমোন নিঃসরণ, পরিপাক তন্ত্রের কাজ হচ্ছে পরিপাক এবং কি শোষণ, পরিপাক এবং কি শোষণ। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আসো, কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। রেশন মানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশন। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে রেচন। অ্যান্সার দাঁড়াচ্ছে কি আমার, রেচন। ঠিক আছে, ওকে। ল্যারিংস কোন তন্ত্রের অংশ। দেখো শ্বসন তন্ত্রের অংশগুলো একটু নাম বলি তোমারে। একটা হচ্ছে তোমার নাসারন্ধ্র, একটা হইতেছে তোমার গলবিল, একটা হচ্ছে স্বরযন্ত্র, একটা হইতেছে তোমার
ট্রাকিয়া। আর এই ষড়যন্ত্রের ইংলিশ নাম হচ্ছে কি আমার ল্যারিংস। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে শ্বসনের পার্ট। অ্যান্সার দাঁড়াচ্ছে কি শ্বসনের পার্ট। ঠিক আছে, ওকে। ষড়যন্ত্র নট ষড়যন্ত্র কিন্তু, ঠিক আছে, ষড়যন্ত্র বানান কিন্তু আবার মূর্ধন্য ষ দিয়ে। আসো, কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? এবার আসো, এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, তোমাকে জানতে হবে যে অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে নালীবিহীন। তাহলে এর থেকে বেরোয় কি তোমার হরমোন। এখন দেখো, এই যে তোমার অগ্নাশয়, এখান থেকে হরমোনও বেরোয়, তোমার কি বেরোয় এনজাইমও বেরোয়। যকৃৎ থেকে এনজাইম বেরোয়। পিটের থেকে শুধুমাত্র কি বেরোয় হরমোন। এখান থেকে তোমার বের হয় কি এনজাইম। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে একমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি এখানে কি পিটুইটারি, এবং এই পিটুইটারিকে তুমি বলবা প্রভগ্রন্থি বা সবচেয়ে ছোট গ্রন্থি। ও সকল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করবে, এই জন্য প্রভগ্রন্থি। আর সাইজ সবচেয়ে ছোট, মটর দানার মতো, মটরের যে বিচি আছে ওরকম দেখতে লাগবে। ওকে, ঠিক আছে। আসো, অণুবীক্ষণ যন্ত্রে কোষ বা টিস্যুর কোন অংশ আলাদাভাবে তোমার রঙিন করার পদ্ধতিকে আমরা কি বলি? স্লাইডিং বলা যাবে না, কারণ স্লাইড হচ্ছে তোমার কোষ বা টিস্যুকে একটা কাচের যে হচ্ছে ইয়ে আছে তার উপর লাগানো, এটা হচ্ছে স্লাইডিং। কালারিং না, স্টেনিং করতে হবে। নর্মাল কালার দিলে হবে না। কোষ বা টিস্যু শোষণ করতে পারে এমন কিছুকেই তোমার কি করতে হবে, কালার হিসেবে দিতে পারবে। তো তার নাম হচ্ছে আমার স্টেইনিং। ঠিক আছে, তার নাম কি স্টেইনিং। তাহলে কোষ বলো, টিস্যু বলো, ব্যাকটেরিয়া বলো, তার উপর রং ফেলানোর যে প্রক্রিয়া তার নাম কি আমার স্টেইনিং। নাম কি স্টেইনিং। এটা আমরা নর্মালি করি স্যাফরানিন দিয়ে। কি দিয়ে? স্যাফরানিন বা ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন, এগুলো দিয়ে। ঠিক আছে, ওকে। পরেরটাতে আসো, আদিকোষী জীবের উদাহরণ কোনটি? আয় অ্যান্সার দাও। এটা ভাইরাস, এটা হচ্ছে একটা অ্যাসেলুলার। কোষীয় বৈশিষ্ট্য নেই। তাহলে এক যেহেতু বাদ, তাহলে অ্যান্সার কি? 2-3 তো হবে নাকি? সে এত ভাবনা চিন্তা করে লাভ আছে? এক যখন কাটা তখন 2-3 তুমি দাগাই দিয়ে চলে আসবা, এটা তোমার টেনশনের বিষয় না। 2-3 দেখাও লাগবে না। এবার আসো একটু দেখাই আমার দায়িত্ব যেটা। ব্যাকটেরিয়া নস্টক না, এটা হচ্ছে মনেরা রাজ্য। এবং কোন রাজ্য মনেরা? এটা হচ্ছে একটা আদিকোষী রাজ্য। কোন রাজ্য? আদিকোষী। তাহলে দেখো ঠিক আছে, কিন্তু আনতে যে দেখাইলো ঠিক আছে। ওকে, আসো পরেরটা। প্রাককেন্দ্রিক কোষ নট প্রকৃত কেন্দ্রিক। কি বলছি? প্রাককেন্দ্রিক কোষ। তার মানে প্রাককেন্দ্রিক মানে হচ্ছে প্রো ইকুয়ালস টু ব্যাট ইকুয়ালস টু সুগঠিত, সরি সুগঠিত নয়, ইকুয়ালস টু আদি। ঠিক আছে, এবার আসো। তাহলে তো সুগঠিত নয় বলছি না, তার মানে 2-3 তো হবে না নাকি? 2 তো হবে না। তো 2 যদি না হয় 100% আমার অ্যান্সার কি দাঁড়ানোর কথা? 1-3 দাঁড়ানোর কথা। ঠিক আছে, শেষ, এন্ড অফ দ্য ডিবেট। আর কিছু করে লাভ নেই। ঠিক আছে, আসো। প্রকৃত কোষের ক্রোমোজোমে কি থাকে? বেশ ভালো কথা, একটা ভালো প্রশ্ন। তোমার ক্ষেত্রে আমি একটু দেখাই। এটা হচ্ছে একটা ক্রোমাটিন ফাইবার। এটা প্যাঁচায় তোমার তৈরি করছে ক্রোমোজোম। ঠিক আছে, এই যে এর ভেতরে তোমার একটা প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। আর এইগুলোর নাম হচ্ছে তোমার ডিএনএ। তাহলে ক্রোমোজোমকে তুমি ভাঙলে জাস্ট 2টা জিনিস পাবা, একটা হচ্ছে কি ডিএনএ আর হিস্টোন প্রোটিন।
সো ডিএনএ হিস্টোন প্রোটিন ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের রাসায়নিক গঠন। সো অ্যান্সার হচ্ছে 2-3। অ্যান্সার কি 2-3। ঠিক আছে, আসো মাইটোকন্ড্রিয়ার অংশ। এটা না পারলে তোমার মরে যাওয়া উচিত এই টাইমে এসে। ঠিক আছে, দেখো তাহলে কি, এই ক্রিস্টি এটা মাইটোকন্ড্রিয়ার, গ্রানা এটা প্লাস্টিড। এখন তুমি বলো ভাইয়া ঝিল্লি তো যে কারো হইতে পারে, হ্যাঁ তাহলে মাইটোকন্ড্রিয়ার তো ঝিল্লি আছে না, তাহলে এটাও আমার মাইটোকন্ড্রিয়ার পার্ট। অ্যান্সার দাঁড়াবে 1 এবং 3। অ্যান্সার দাঁড়াবে 1 এবং 3। ওকে, ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে কোন কোন কোষে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেনকাইমা। দেখ ভাই যখনই বহুপদী আছে তখন তোমার কাজ হচ্ছে অপশন বাদ দেওয়া। তাহলে দেখো স্টেনকাইমা কোষের কাজ তো জীবনে কি খাদ্য তৈরি করা ছিল না, ওর কাজ ছিল কি করা? দৃঢ়তা প্রদান করা। তাহলে এই যে স্টেনকাইমা কোষ যে আছে এ কি জীবনে হবে না? হবে তো না। তার মানে 1, 2, 3 আগে অপশন থেকে বাদ। তাহলে দেখো 3 যেহেতু বাদ হয়েছে, আমার অপশনে রয়েছে কি 1 আর 2 রয়েছে। তাহলে অ্যান্সার কত হবে? 1 আর 2। ঠিক আছে, সব অপশন তোমার দেখতে কে কইছে? ঠিক আছে, তোমার বুদ্ধি থাকলে তুমি এমনিই পারবা। ঠিক আছে, আর তুমি যদি গাধা বাঁধা হও শেষ, তোমার কোর্স লাগবে। তাইলে আসো, গলজি বস্তুর কাজ কি এবার দেখ। প্রোটিন সঞ্চয়, নট প্রোটিন তৈরি। প্রোটিন তৈরি যদি হইতো কখনই গলজি বডির অ্যান্সার হইতো না, বাট প্রোটিন সঞ্চয় কিন্তু আছে। আচ্ছা, উৎসেচকে আদ্র বিশ্লেষণ, তার মানে এনজাইমের সাথে বিক্রিয়া টিক্রিয়া করবে এবং কি বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ। সঞ্চয় যেহেতু করছে সে বিপাক করবেই, তাহলে গলজি বডির কাজ সবগুলোই আসলে হয়। সো অ্যান্সার দাঁড়াচ্ছে 1, 2, 3। 1, 2, 3 অ্যান্সার দেওয়া হচ্ছে কি 1, 2, 3। দেখতো কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে? এবার আসো, আসো ক্যারেট করে যে কোশ্চেন গুলো সুন্দর। এবার এন্ডোপ্লাজম রেটিকুলাম অন্তর্গত কাজগুলো হচ্ছে, এটাতে তো মনে হয় আমি নিজে আটকে যাবো। চল, প্রোটিন সংশ্লেষণ হবে কেন? কারণ অমসৃণ ইয়ার প্রোটিন তৈরি করে। একটু একটা কোশ্চেন পড়েছিলাম, ভবে মা এরা পাগল, তারপরে ম্যাক্সিমাম অঙ্গাণু তৈরি করে কে? এন্ডোপ্লাজম রেটিকুলাম। তাহলে এটাও হবে। এবার আসো একটা এমসিকিউ পড়াই দিই। এন্ডোপ্লাজম রেটিকুলামের অবশিষ্ট অংশ কোন অঞ্চলে জমা হয়? বিষুবীয় অঞ্চলে জমা হয়। তাহলে বিষুবীয় অঞ্চলে তোমার কি তৈরি হয়েছিল? কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরি হয়েছিল, তাহলে কোষপ্লেটও হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি 1, 2, 3। অ্যান্সার কি 1, 2, 3। অ্যান্সার দাঁড়াচ্ছে 1, 2, 3। ঠিক আছে, ডিরেক্ট কিন্তু থাকে না, ওই লাইন খুঁজে বের করে আনতে হয়। ঠিক আছে, আসো পরেরটা। কোষ কঙ্কালের তন্তুগুলো হচ্ছে, এটা একটু তন্তু হবে। আয়, ফাইব্রিন থাকবে পেশি কোষে, শেষ। তাহলে ও বাদ আগেই। ঠিক আছে, তাহলে ও যদি বাদ হয় অ্যান্সার কি দাঁড়াবে? এই অ্যাক্টিন দাঁড়াবে আর কি মায়োসিন দাঁড়াবে। এই অ্যাক্টিন মায়োসিনকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাক্টিন। অ্যান্সার কি আমার অ্যাক্টিন। তাহলে কোষের জন্য দরকার কি? অ্যাক্টিন এবং কি মায়োসিন। কি দরকার? অ্যাক্টিন এবং কি মায়োসিন দরকার। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসো। এটা কি আবার উমা, এম চিহ্নিত অংশ কি? দেখ এখানে কিন্তু কোষ প্রাচীর নাই, আছে কি কোষ ঝিল্লি খালি। তাহলে এটা প্রাণী কোষ, তাহলে প্রাণী কোষে অ্যাস্টাইডে তৈরি করবে, বেশ ভালো কথা। প্রাণী কোষে শুক্রাণুর লেজ তৈরি করে, ফ্লাজেলা তৈরি করে, বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরি করে। ওকে, বেশ ভালো কথা, এটাও ভালো কথা। হরমোন জীবনে, আল্লাহর দুনিয়া জীবনে হরমোন নিঃসরণ করবে না। তাহলে অ্যান্সার দাঁড়াবে 1 এবং 2। অ্যান্সার দাঁড়াবে কি 1 এবং 2। অ্যান্সার 1 এবং 2। এই এম হচ্ছে সেন্ট্রিওল। এ চিহ্নিত অংশটির নাম কি?
সবগুলো অ্যান্সার একটুকে করছি। দেখ অ্যাস্টেরা তৈরি করে প্রাণী কোষে, ঠিক আছে। এই অ্যাস্টেরা থেকে স্পিনোজোম তৈরি হয় এবং বিভিন্ন ধরনের ফ্লাজেলও কি করে আমার তৈরি করে, বিভিন্ন ধরনের ফ্লাজেলও কি করে আমার তৈরি করে। ওকে, ঠিক আছে, আসো পরেরটা। প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য, বেশ ভালো কথা। এই দেখ স্টোন সেল, এই জিনিস থাকবে স্ক্লেরেনকাইমাতে। সো এটা বাদ আগেই, সো অ্যান্সার দাঁড়াবে 1 এবং 2। কেন? পাতলা যেহেতু প্রাচীর, তার মানে আন্তঃকোষীয় ফাঁক থাকতেই হবে, ঠিক আছে। তাহলে পাতলা প্রাচীর যুক্ত এবং কি আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, পাতলা প্রাচীর যুক্ত এবং কি আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত যত ধরনের ফাইবার আছে, কাষ্ঠদন্ত মানতে কিন্তু কি উড ফাইবার, তাহলে অ্যান্সার দাঁড়াবে ফাইবার। তাহলে সকল ধরনের ফাইবার, সকল ধরনের ফাইবার, ঠিক আছে। ওকে, জাইলেম ফাইবার কোষগুলো, জাইলেম আল্লাহর দুনিয়ায় জীবনে দৃঢ়তা প্রদান করতে পারবে না, ঠিক আছে। লম্বা, দুই প্রান্ত সরু, তার মানে টাকিনের মতো, ঠিক আছে। তারপর জাইলেম ফাইবার না করবে। ফাইবারের কাজ কি? ফাইবার মানেই হচ্ছে কি স্ক্লেরেনকাইমা কোষ না, তার মানে ও কি দৃঢ়তা প্রদান করতে পারে, ও কি দৃঢ়তা প্রদান করতে পারে। অ্যান্সার হবে আমার 1, 2, 3। স্ক্লেরেনকাইমা কোষে কখনই কি প্রোটোপ্লাজম থাকে না, তাহলে অ্যান্সার হবে কি আমার 1, 2, 3। অ্যান্সার হবে আমার 1, 2, 3, ঠিক আছে। কারণ স্ক্লেরেনকাইমা মৃত এবং কি প্রোটোপ্লাজম থাকে না, তাহলে আনসার হচ্ছে 1, 2, 3। স্ক্লেরেনকাইমা কোষের কাজ কি? দৃঢ়তা প্রদান করা। আচ্ছা, ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য, এটা এক প্রকার জটিল টিস্যু, খাদ্য সঞ্চয় পরিবহনের করে, দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করা আসলে ফ্লোয়েম টিস্যুর কাজ না, ওর প্রধান কাজই হইতেছে তোমার পরিবহনে সহায়তা করা, খাদ্য পরিবহনে কি করা সহায়তা করা। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1 এবং 2। এখন ফ্লোয়েম ফাইবার হলে মাঝে মাঝে কি করতে পারে, তোমার দৃঢ়তা প্রদান করতে পারে, কিন্তু ওইটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে খাবারটা পরিবহন করে এবং কি এক ধরনের জটিল টিস্যু, ঠিক আছে। ওকে, উদ্দীপকের আর চিহ্নিত অংশটির নাম কি? এবার দেখ, এটা একটা শাখান্বিত অংশ, শাখান্বিত অংশ, তার মানে এটা হইতেছে একটা হার্ট মাসল, ঠিক একটা হার্ট মাসল, ঠিক আছে। তাহলে হার্ট মাসেলে আমার আরআরডি দাগ থাকে, বেশ ভালো কথা। এখন এটা একটু গাঢ় করে দিছে, এই গাঢ় করা যে দাগ তার নাম হচ্ছে আমার ইন্টারক্যারাটেড ডিস্ক। নাম কি? ইন্টারক্যারাটেড ডিস্ক। এই গাঢ় করা যে অংশ তার নাম কি আমার ইন্টারক্যারাটেড ডিস্ক। এর মাধ্যমে হার্টের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়, হার্টের সংকোচন প্রসারণ কি হয়? নিয়ন্ত্রণ হয়, ঠিক আছে। ওকে, হাইডার এন্ডোডার্মে অবস্থিত আবরণী টিস্যুর নাম কি? এই যে তোমার সিলিয়া আছে, এই যে তোমার সিলিয়া আছে, এটা থাকে হচ্ছে ট্রাকিয়াতে বা আমাদের শ্বাসনালীতে, আর বাদ বাকি দুইটা আমাদের কোথায় পাওয়া যায়? হাইডার এন্ডোডার্মে আছে। সো এটার অ্যান্সার হচ্ছে 2, 3। এবং এই দুইটার কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করে, পরিপাকে কি করে? সাহায্য করে। পরিপাকে কি করে? আমার সাহায্য করে, ঠিক আছে। ওকে, যে অঙ্গনতলা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায়, দেখ এ হচ্ছে আমার সেল ভ্যাকুয়াল, বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া,
মাইটোকন্ড্রিয়া না, এটা মানে প্লাস্টিড। বোঝার কোনো ওয়ে নেই আসলে। আর ডি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, না এটাই মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এটা চিত্রটা ভালো মতো বোঝা দেওয়া লাগবে, হ্যাঁ, নাইলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবো না। প্লাস্টিড, তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে সেল ভ্যাকুয়াল আছে, প্রাণী কোষে নরমালি নাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 1 এবং 3। অ্যান্সার হচ্ছে 1 এবং 3। অ্যান্সার কি? 1 এবং 3। বি ও ডি এর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, বেশ ভালো কথা, বি ডি। তাহলে আমার বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ডি হইতেছে প্লাস্টিড। বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ডি কি আমার প্লাস্টিড। তাহলে কি হইলো, আমার বিতে ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, এরা দুইজনেই ঝিল্লিযুক্ত। এন্ড এটিপি তৈরি হয় কোথায়? এখানে এটিপি তৈরি হয়, এখানেও কি হয় আমার টিপি তৈরি হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 3। অ্যান্সার কি আমার 1 2 3। অ্যান্সার হচ্ছে আমার 1 2 3। ওকে, এবার আসো পরেরটা। কোনটি পরিবেশের ভিন্নতায় রূপ বদলায়? আগে দেখো, পি হচ্ছে কোষ গহ্বর, কিউ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এস হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে প্লাস্টিড। এই 4টা জিনিস আছে, ঠিক আছে। অঙ্গাণুগুলো কিন্তু মোটামুটি সব ফিক্সড। অঙ্গাণুগুলো কিন্তু মোটামুটি কি সকল ধরনের ফিক্সড, ঠিক আছে। তাইলে শুধুমাত্র এই যে তোমার প্লাস্টিডটা যদি তোমার সূর্যালো থাকে তাহলে এক ধরনের, সূর্যালো না থাকলে কি আরেক ধরনের। তাহলে পরিবেশে সূর্যালোর উপর এদের কি একটা ভিন্নতা আছে, তাই এর অ্যান্সার দাঁড়াবে আর, মানে প্লাস্টিড। প্লাস্টিড কি কি? ক্লোরো, ক্রোমো এবং কি আমার লিকো। ক্লোরো, ক্রোমো এবং কি আমার লিকো, ঠিক আছে। আসো, যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায়, যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষগুলো থেকে আলাদা করা যায়। পি হইতেছে কোষ গহ্বর, আর হচ্ছে তোমার প্লাস্টিড। তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। অ্যান্সার হচ্ছে 1 এবং 3। দাঁড়াও, তাহলে একটু একটু ভালো করে এটা একটু দেখি আমরা। এটিপি তৈরি, প্লাস্টিডে নরমালি এটিপি তৈরি তোমাদের লেভেলে আমাদের পড়াই না, ঠিক আছে। সো এটার অ্যান্সার দাঁড়াবে, হচ্ছে তোমার 1 এবং 3। স্যার দুইটা মিল আছে, তাহলে আমরা এখানে মিল খুঁজে বের করব। মিল হচ্ছে বি ও ডি এর ক্ষেত্রে কি কি মিল আছে। তাহলে দুইটার ভিতরে ম্যাট্রিক্স আছে, আর প্লাস্টিডের যে ম্যাট্রিক্স তার নাম হচ্ছে স্ট্রোমা। নাম কি? স্ট্রোমা। ওকে, এক্স কি? এক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওয়াই কি? ওয়াই হচ্ছে কি আমার প্লাস্টিড। তাহলে কি বলছে? এক্স চিত্রের আর অংশ, বেশ ভালো কথা। এক্স চিত্রের আর অংশ হচ্ছে আমার ক্রিস্টি ধরো, ঠিক আছে। এই ক্রিস্টির কাজ কি? আর আসলে ক্রিস্টি না, অক্সিজম। ধরো ক্রিস্টির গায়ে আবার যুক্ত আছে কি? অক্সিজম। তাহলে আর কি আমার অক্সিজেন। অক্সিজেনের কাজ হচ্ছে এনজাইম ধারণ করা। অক্সিজেনের কাজ কি আমার? এনজাইম কি করা? ধারণ করা, বা উৎসেচক কি করা? ধারণ করা। আর যদি বলতো ক্রিস্টি, তাহলে এর কাজ ছিল কি? আমার শক্তি তৈরি করা। কি তৈরি করা? শক্তি তৈরি করা। উদ্দীপকের এক্স ও ওয়াই, বেশ ভালো কথা। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করে, শর্করা শক্তিকে এটিপি এর পি গ্রুপে জমা রাখে, বিভিন্ন ধরনের রঞ্জক সংশ্লেষণ করে। তাহলে এক্স এ
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ওয়াইতেও আমার কি আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট কি আছে, সিস্টেম আছে। ঠিক আছে, এবার শর্করা শক্তিকে এটিপি এর পি গ্রুপে জমা রাখে। এখানে আমার শর্করা ইউজ হয়, এখানে আমার শর্করা ইউজ হয়, কিন্তু মাইটোকন্ড্রিয়াতে কোনো ধরনের রঞ্জক থাকে না। রঞ্জক থাকে না, কিন্তু প্লাস্টিডে থাকে। সো দুইটার ক্ষেত্রে রঞ্জকটা মিলল না। সো অ্যান্সার দাঁড়াচ্ছে 1 এবং 2। অ্যান্সার দাঁড়াচ্ছে 1 এবং 2। চিত্রে ওয়াই, এখানে আমার কি থাকে, ইটিএস থাকে, যার কারণে সানলাইট থেকে এটিপি ও এনএডিপি H2 কি হয় আমার তৈরি হয়। ঠিক আছে, ওকে। নিচের অঙ্গাণুটির ভেতরে অবস্থান করে কোনটি? এটা হচ্ছে পি। পি হচ্ছে তোমার থাইলাকয়েড, বা ধরো গ্রানাই ধরছি। ঠিক আছে, এখানে ধারণ করে রঞ্জক। তাহলে রঞ্জক হচ্ছে এখানে একমাত্র ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েডের ভেতর আবার যে যে রঞ্জক আছে তার নাম কি? জ্যান্থোফিল আর কি আমার ক্যারোটিন। জ্যান্থোফিল আর কি ক্যারোটিন। ঠিক আছে, গেছে? এটা ইজি। চিত্রের পি অংশটি সূর্যালোককে আবদ্ধ করে, সূর্যালোকের রাসায়নিক শক্তি রূপান্তর করে এবং কিছু এনজাইম উৎপন্ন করে। ঠিক আছে, সবগুলো আসলে ঠিকই আছে। ঠিক আছে, তাহলে পি হচ্ছে গ্রানাম। এই উৎসেচক দিয়ে মেইনলি কি হয়, শর্করা তৈরি হয়। এই উৎসেচক দিয়ে মেইনলি কি হয়, আমার শর্করা তৈরি হয়। ঠিক আছে, কিন্তু এটা উৎপন্ন না করে যদি আমি বলতাম ধারণ করে, ঠিক আছে, ধারণ করে, তাইলে তখন হইতো। সো নর্মালি যদি আমি এটা ইয়া করি, এটা হবে না অ্যান্সার। এটা অ্যান্সার কখনো হবে না। এটা মেন কাজই দুইটা, কারণ এটা হচ্ছে আলোক পর্যায়ের অংশ। আলোক পর্যায়ের অংশ, এবং এটা হবে স্ট্রোমার ক্ষেত্রে, স্ট্রোমার ক্ষেত্রে, এবং এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ের অংশ। আলোক নিরপেক্ষ পর্যায়ের অংশ। ঠিক আছে, ওকে। আসো পরেরটা। চিত্র এ হচ্ছে গলজি বডি, আর বি হচ্ছে লাইসোজোম। চিত্র এ তাহলে গলজি বডি না? তাহলে ওর প্রধান কাজ হচ্ছে, ওর প্রধান কাজ তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ট্রাফিক পুলিশ, তারপর হচ্ছে কি তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ট্রাফিক পুলিশ, এবং হচ্ছে কি তোমার প্যাকেজিং ফ্যাক্টরি, এগুলো বলা যায়। তাহলে উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এটা প্রাণী কোষে পাওয়া যায়, সেটা হবে না। কোষ ধারণ করে কোষ গহ্বর, সো এটাও হবে না। কার্বোহাইড্রেট তৈরি করে প্লাস্টিড মেইনলি আর কি, এটাও হবে না। সো সব যদি বাদ যায়, অ্যান্সার দাঁড়াচ্ছে যারা কখনো প্রোটিন সঞ্চয় করে বা বাহক হিসেবে কাজ করে বা বিপাকে কি করে আমার সঞ্চয় করে। ঠিক আছে, চিত্র বি, জীবাণুকে ধ্বংসন করে, কখনো কোষকে হরমোন উৎপাদন করবে না। হরমোন উৎপাদনের জন্য দায়ী হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো যেহেতু 2 নাম্বার বাদ, সো অ্যান্সার হচ্ছে 1, 3। অ্যান্সার কি আমার 1 এবং 3। অ্যান্সার হচ্ছে 1 এবং 3। ওকে, চিত্রে এ চিহ্নিত অংশটি, এ তো নিউক্লিয়ার মেমব্রেন, এটা হইতেছে মেমব্রেন, আর বি হচ্ছে নিউক্লিয়াস। সো অ্যান্সার দাঁড়াচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। সো আছে নিউক্লিয়ার মেমব্রেন। চিত্রগুলো আসলে একটু সুন্দর হয় নাই আর কি, স্লাইডে নিলে চিত্র সুন্দর হয় না।
বি চিহ্নিত অংশটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি কি দ্বারা গঠিত দেখো, আরএনএ প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে, এটা ওকে। রাইবোজোম সংশ্লেষণ করে, কারণ আরএনএ প্রোটিন দিয়ে তোমার রাইবোজোম তৈরি হয় এই কারণে। এবার ক্রোমোজোমের রং অগ্রাহী অংশ হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশ হচ্ছে কি তোমার সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার সাথে লেগে থাকে, তাহলে রং অগ্রাহী অংশ হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। সো অ্যান্সার হচ্ছে 1 2 3। অ্যান্সার কি 1 2 3। ওকে, ক্লিয়ার? তাহলে রাইবোজোম কি দিয়ে গঠিত একটু বলে দিই। রাইবোজোম গঠিত আরএনএ প্লাস কি প্রোটিন দ্বারা। কি দ্বারা? আরএনএ প্লাস কি প্রোটিন দ্বারা। এই চিহ্নিত অংশের নাম কি? বেশ ভালো কথা, এই চিহ্নিত অংশের নাম কি? এটা তো ক্রোমোজোম, এই পুরোটা। এটা হচ্ছে কি ক্রোমোজোম। এটা তোমাদের 2018 সালের আগের যে তোমার এডিশন ছিল ওই এডিশনে ছিল, ঠিক আছে। ও যেখানে লাগছে এই যে দেখো, এটা সুতার মতো অংশ দেখতে পেতেছো না? এই পুরোটার নাম হচ্ছে তোমার ক্রোমানোমেটা, ঠিক আছে, ক্রোমানোমেটা। আর এই যে অংশটা এর নাম হচ্ছে তোমার স্যাটেলাইট, আর এই যে অংশটা এর নাম হচ্ছে তোমার গৌণকুঞ্চন। গৌণকুঞ্চন, ঠিক আছে। এই যে তোমার যে সুতার মতো যে অংশটা আমি দাগ দিছি তার নাম হচ্ছে ক্রোমানোমেটা, রং ধারণকারী কিছু তন্তু আর কি। হ্যাঁ, তো চিত্রটা হচ্ছে তোমার ক্রোমোজোম। হ্যাঁ, বেশ ভালো কথা। নতুন জীব সৃষ্টি করা ওর কখনোই ইয়া না, ওর কাজই হচ্ছে বংশগতি পদার্থ আর কি তোমার বৈশিষ্ট্য যা আছে তার কি করা, ধারণ করা বা নিয়ন্ত্রণ করা। সো অ্যান্সার দাঁড়াবে 1 এবং 3। অ্যান্সার দাঁড়াবে কি তোমার 1 এবং 3। ওকে, এবার পি অংশে প্রাপ্ত টিস্যুর কাজ কি? এই যে অংশটা ধরো, এটা মানে হচ্ছে আমার নরমালি কোলেন ক্যামা বোঝায়। কোলেন ক্যামার তাহলে কাজই হচ্ছে কি করা, দৃঢ়তা প্রদান করা। কোলেন ক্যামার কাজ কি তোমার দৃঢ়তা প্রদান করা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আসো পরেরটা একটু চিন্তা করো, পিতে প্রাপ্ত টিস্যু এবং কিউ টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য কি? বেশ ভালো কথা, ঠিক আছে। পিতে প্রাপ্ত টিস্যু, পি এর আর কিউ, ঠিক আছে, এটা এক ধরনের প্যারেনকাইমা কোষ থাকতে পারে, ঠিক আছে, এক ধরনের কি প্যারেনকাইমা কোষ। কারণ সেলুলোজ আর পেকটিন দ্বারা, সেলুলোজ দ্বারা তোমার কি কোষ প্রাচীরটা তৈরি হয়, সেলুলোজ দ্বারা কি কোষ প্রাচীরটা তৈরি হয়। এরপর আস্তে আস্তে তোমার কি হয়, পেকটিন জমা হয় এবং কোলেনকাইমা টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক কি নরমালি থাকতে পারে। সো অ্যান্সার হচ্ছে আমার 1 2 3। অ্যান্সার কি 1 2 3। অ্যান্সার হচ্ছে আমার 1 2 3। উদ্ভিদের যে টিস্যুগুলো আছে বা উদ্ভিদের যে পার্টি যে এমসিগুলো আছে এগুলো একটু কনফিউজিং, সো একটু ভাবনা চিন্তা করে দাগাইতে হবে, ঠিক আছে। দেখো এই যে আন্তঃকোষীয় ফাঁক পাইতেছি, পরে প্যারেনকাইমা কোষের উপরের দিকে তোমার কিছু পেকটিনও জমা হয়েছে, বেশ ভালো কথা। তাহলে এটাও হইলো, এটাও হয়েছে এবং এটাও হয়েছে, 1 2 3। ওকে, জেড অংশ উপস্থিত কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? বেশ ভালো কথা। এখানে তোমার থাকে ফ্লোয়েম প্যারেনকাইমা, থাকে কি ফ্লোয়েম প্যারেনকাইমা। আর এই যে দেখো এইভাবে আছে না, আর এটা তোমার থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়। সো ব্যাপারটা হইতেছে অ্যান্সার হচ্ছে কুমড়া, কারণ ও হচ্ছে একবীজপত্রী, ও হচ্ছে একবীজপত্রী এবং ও হচ্ছে একবীজপত্রী। শুধুমাত্র এই নাম, এই মহাশয় হচ্ছে কি আমার দ্বিবীজপত্রী, এই মহাশয় কি আমার দ্বিবীজপত্রী, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আসো
জেড অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য, বেশ ভালো কথা। জেড অংশে বিদ্যমান টিস্যুর, জেড অংশকে আমি বলতে পারি তোমার এক ধরনের কোলেনকেমা টিস্যু। জেড অংশকে আমি বলতে পারি কি এক ধরনের কোলেনকেমা টিস্যু। তাহলে কোলেনকেমা টিস্যুতে কোষপ্রাচীর সেলুলোজ পেকটিন দ্বারা নির্মিত, বেশ ভালো কথা। কোষপ্রাচীর অসমভাবে পুরু, কারণ কোষপ্রাচীরটা একটু পুরু থাকে। আর আন্তঃকোষীয় ফাঁক এখানে অনুপস্থিত হইতে পারে, আবার কি উপস্থিত হতে পারে। তাহলে এটা কখনোই সঠিক না, এটা কখনোই কি সঠিক না। তাহলে অ্যান্সার দাঁড়াবে আমার, অ্যান্সার দাঁড়াবে 1 এবং 3। অ্যান্সার দাঁড়াবে কি আমার 1 এবং 3। ওকে। সজীব গ্রামের বাড়িতে কৃষক পাট গাছ থেকে আঁশ সংগ্রহ করছে, উক্ত কোন ধরনের টিস্যু বিদ্যমান? পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। পাটের আঁশ এক ধরনের কি বাস্ট ফাইবার। আর বাস্ট ফাইবার মানে হচ্ছে কি কোষ? স্ক্লেরেন কাইমা জাতীয় কোষ। তাহলে অ্যান্সার হচ্ছে স্ক্লেরেন কাইমা। অ্যান্সার কি আমার স্ক্লেরেন কাইমা। বেশ ভালো কথা। তাহলে স্ক্লেরেন কাইমা কোষে লিগনিন সুবিরিন দুইটাই থাকে। কোষপ্রাচীর পুরুত্ব অসমান, মানে অধিকভাবে পুরু। আর যেহেতু একটা মৃত কোষ, তাহলে মৃত কোষে কখনোই কি থাকবে না? আমার প্রোটোপ্লাজম থাকবে না। তাহলে অ্যান্সার দাঁড়াবে হচ্ছে আমার 1 2 3। অ্যান্সার দাঁড়াবে আমার 1 2 3। ঠিক আছে। পুরুত্ব অসমান না দিয়ে এখানে তোমার ইয়া দেওয়া উচিত ছিল, অধিক পুরো দিলে হইতো। ঠিক আছে। সো এটা আসলে আমি নিতে একটু ইয়ে আছে আমার। সো এটা বেটার হচ্ছে অ্যান্সার 1 3। ঠিক আছে। কি কোষপ্রাচীর লিগনিন এবং কি সুবিরিন যুক্ত, এবং কোষের প্রোটোপ্লাজম কি আমার অনুপস্থিত। অনুপস্থিত মানে আমার মৃত। অনুপস্থিত মানে কি আমার মৃত। ঠিক আছে। 94 পরে জটিল টিস্যু আছে, পরিবহনের কাজ করে, এতে পরিবহন টিস্যু বলে পানি সরবরাহ করে। বেশ ভালো কথা, পানি। তার মানে এ হচ্ছে আমার জাইলেম। জাইলেম হচ্ছে এ। আর বি টিস্যু পাতায় তৈরিকৃত খাদ্য, তার মানে এটা হচ্ছে কি আমার ফ্লোয়েম, মানে হচ্ছে কি আমার বি। বেশ ভালো কথা। তাহলে উদ্দীপকের এই টিস্যুতে কোন কোষটি পাওয়া যায়? জাইলেমে। তাহলে কোন কোষটি তুমি পাবা? তুমি জাইলেমে পাবা ভেসেল, কারণ এই তিনটাতেই কোষই তোমার কোথায় পাওয়া যাবে? আমার ফ্লোয়েমে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? ফ্লোয়েমে। ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ভেসেল। এটা দেখো, যান্ত্রিক শক্তি দৃঢ়তা প্রদান করা ওদের প্রধান কাজ না। এটা তোমার স্ক্লেরেনকাইমার কোষের কাজ। কার? স্ক্লেরেনকাইমার কোষের কাজ। সো তোমার অ্যান্সার হবে আমার 1 এবং 3। অ্যান্সার হচ্ছে আমার কত? 1 এবং 3। অ্যান্সার হচ্ছে 1 এবং 3। লাস্টের দিকে আমাদের চলে এসেছি। দেখ, এর একটা লেয়ার, এর একটা লেয়ার, অনেকগুলো লেয়ার একটাই, কিন্তু নিউক্লিয়াস এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে লেয়ার একটা, নিউক্লিয়াসের লেয়ার ডিফারেন্ট। লেয়ার 1 নিউক্লিয়াসের লেয়ার ভিন্ন। তাহলে অ্যান্সার দাঁড়াবে এটা তোমার সিউডো স্ট্র্যাটিফাইড। অ্যান্সার হচ্ছে কি সিউডো স্ট্র্যাটিফাইড। অ্যান্সার কি সিউডো স্ট্র্যাটিফাইড। উদ্দীপক চিত্রের কোষগুলো ভিত্তিপর্দার উপর এক স্তরে বিন্যস্ত। বেশ ভালো কথা। বিভিন্ন উচ্চতার হয়, মাছের আইসের মতো চেপটা। এটা হবে না, কারণ এটা হচ্ছে স্কোয়ামাস টিস্যুর। কোন টিস্যু? স্কোয়ামাস টিস্যু। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। অ্যান্সার হচ্ছে কি আমার 1 এবং 2। বেশ ভালো কথা। এ মেরুদণ্ডী প্রাণীতে ত্বকে পাওয়া যায়। বেশ ভালো কথা, ত্বকে পাওয়া যায়। তাহলে কোনটা? স্ট্র্যাটিফাইড। এইটা হইতেছে স্ট্র্যাটিফাইড, মানে হচ্ছে কি স্তরীভূত।
আর ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন এটা হচ্ছে তোমার পেশি টিস্যু। এটা হচ্ছে কি তোমার পেশি টিস্যু, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট বলছে বি টিস্যু, মানে পেশি টিস্যু না, এরা সরু লম্বা তন্তুময়, ঠিক আছে ওকে। সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণী চলন ঘটে, এটাও ঠিক আছে, বাট এটা তো তোমার নার্ভ টিস্যু না যে উদ্দীপনা গ্রহণ করবে সাড়া প্রদান করবে। ওর কাজ শুধুই মাত্র কি করা, সংকোচন প্রসারণ করা। তাহলে অ্যান্সার দাঁড়াবে 1 এবং 3। অ্যান্সার দাঁড়াবে 1 এবং 3। অ্যান্সার কি 1 এবং 3, ঠিক আছে। দেখো আমরা মোটামুটি 100টা কোশ্চেনের মাধ্যমে পুরো চ্যাপ্টারের কোশ্চেনগুলো কিন্তু শেষ করে ফেলছি, ঠিক আছে। সো এখন তোমার কাজ হচ্ছে এই ক্লাসটা যখন তুমি করবা তখন হচ্ছে জাস্ট রিভিশন দিবা, রিভিশন দেওয়ার পরে ক্লাসগুলোর সাথে এমসিকিউগুলো সলভ করবা আর হচ্ছে বইটা পড়বা, দেখবো যে খুব সুন্দর একটা রিভিশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটা দীর্ঘ একটা ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ক্লাসে কোষ বিভাজন নিয়ে, ঠিক আছে। তো বেশ ভালো থাকো সবাইকে, আসসালামু আলাইকুম, সুস্থ থাকো।